সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে বিশাল অ্যারেঞ্জমেন্ট। কালকে তো চলে এসেছে এখানে, চলো মায়ের হাতে হাতে সকাল থেকে শুরু করা যাক। আর সবাই কেমন আছো, কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ভোর তখন 5টা সাড়ে 5টা বাজে। মা তো তারও আগে উঠেছে, আমারও কি জানি ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম মায়ের হাতে হাতে হেল্প করে দিই, কারণ মায়ের পায়ে ব্যথা নিয়ে মা একদমই অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু করতে পারছেন না। তো ভাবলাম যে না, মা বললো তাহলে বসে বসে করছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা হেল্প করে দে। তো আমি চলে এলাম পেঁয়াজ কাটতে। তো আমার বরমশাই তো বিশেষ সবজি খান না, তো সবজি যেহেতু খান না, বেশিটাই মানে ননভেজ প্রিপারেশনের মধ্যেই থাকবে, তোমার মাটন চিকেন আর তার সঙ্গে তোমার বিভিন্ন ধরনের মাছের আইটেম থাকবে। আর এইটা প্রথমেই সকালবেলা টিফিনের জোগাড়টা হচ্ছে। মা যেহেতু নিরামিষ খাবে, তো ওই দিনটা ষষ্ঠীর জন্য মা তো নিরামিষই খায়, তো আগেই তার জামাইয়ের আর তার একদম আলুর দমটা রেডি হয়ে গেল, লুচিটা পরে ভাজা হবে। আর এখানে দেখো মা একটুখানি শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছে। তার সঙ্গে এই যে তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে, কুট্টুস উঠে পড়েছে। কুট্টুসোর মিমির কোলে চলে গেছে। আর এখানে দেখো মোটামুটি মাটনটা আমি বসিয়েই ফেলেছি। রান্নার মাঝখানেই মনে পড়ে গেল কুট্টুসকে ব্রেকফাস্টটা করাতে হবে, তো কুট্টুসকে ব্রেকফাস্ট করাতে গেলাম। আর এখানে মা বোন ওরা টিফিনটা রেডিও করে ফেলেছে। তো ফলার ছিল, তার সঙ্গে লুচি আলুর দমও ছিল। তো দেখো, কুট্টুস এখন ওর পাপার কাছেই আছে, আর কুট্টুস ফল খেতে আমার ভীষণ ভালোবাসে। তো এখানে আসতেই ফল দেখে তো ও আগেই ফলগুলো খাবে, বিশেষ করে শসা, আম, এইগুলো। এখানে একটা নতুন জামা পরে ও রেডি হয়ে গেছে, আর এই যে পাপার সাথে বসেও পড়েছে। চলো বাবা জীবন খেয়ে নাও, লজ্জা করে খাবে না বাবা জীবন, ফল দিয়ে আলুর দম খাবে। তারপর আমি তো ফলার খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি ফলারই খেয়েছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চান টান করে কুট্টুসকেও সব করে কুট্টুস ঘুমিয়েও গেছে। আর এদিকে পাতুরিটা প্রিপারেশন করতে চলে এসেছি। মা সব মশলা বেটেই রেখেছিল, আমি শুধু জাস্ট মাখিয়ে আর ওটাকে ভাজে দিয়ে দিলাম। তার সঙ্গে মেয়ে জামাইয়ের পছন্দের আর একটা জিনিসও হচ্ছিল, সেটা হচ্ছে এই পামফ্লেট তন্দুরি। তো এটা তো অসাধারণ লাগে, বাটারের মধ্যে আগে থেকে ম্যারিনেশন করে রেখেই দিয়েছিলাম। আর তারপর এটাকেও একদম ফ্রাই করে নেবো। আর আমার কাছে তো তন্দুরি কিছু নেই, তো আমি তো তাওয়াতেই করেছি, আর দারুণ টেস্ট হয়েছিল। তারপরে ফিশ ফ্রাইটাও রেডি করে নিলাম। ফিশ ফ্রাইটা একদম রেডি করেই রাখা ছিল, জাস্ট ভেজে নিয়েছি। আর মা এদিকে দুপুরের খাবারগুলোকে গুছিয়েও ফেলছে। এদিকে বোনও মাকে হেল্প করছে, আর আমি ভিডিও করে হাওয়া খেয়ে বেড়াচ্ছি। দেখো তোমার জন্য সবকিছু জোগাড় করছি, কত ভালো এত ভালোবাসি আমারে। মায়ের পায়ের অবস্থা ভীষণই খারাপ, ওইটা উঠতে গিয়েও মায়ের একদম হাল বেহাল হয়ে যাচ্ছে। তারপরে কুট্টুসকে তো আমার খাওয়ানো হয়েই গেছে, কিন্তু কুট্টুস ওর পাপার কোলে উঠবে বলে ভীষণ ব্যস্ত। তারপরে সুপ্রিয় কি অবস্থা? তারপর আবার কি গিফট নেওয়ার পালা। তো গিফটের মধ্যে প্রথমেই মা তো আমাদের 3জনকে দিয়ে দিল, আর তারপরে আমরা যেটা মা আর বাপির জন্য এনেছিলাম সেগুলো আমরা মা বাপিকে দিয়ে দিলাম। বাচ্চাদের মশা করতে নেই রে, ভালো থাকতো, চুপকে থাকবে, ওই ঝোনাকে নিয়ে ঝুঁট করবো বাবা। তারপর সুপ্রিয় খাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা খেয়ে নিলাম। আর সন্ধে হতেই দুটো প্রিয় মানুষ এসে গেছে। হ্যাঁ, মন্দিরা আর সৌভিক। তা এসেছে খালি হাতে তো আসেনি, এসেছে এক ভর্তি জিনিস নিয়ে। এটা কে বলতো? ঠাম্মি। চিনতে পারছো? দিদুন। ও দিদুন, সরি দিদুন, দিদুন।
এটা কে রে? এদের দাদু, এদের দাদু, এদের দাদু দাদু দাদু। এই তুই ছাড়া এখানে কেউ দাদু নয়। তারপর তো অনেকক্ষণ আড্ডা হলো, দারুণ সন্ধেটা কাটলো জামাই ষষ্ঠীর বিকালটা। আর তারপরে আমরা একটু ছাদে চলে এলাম। আর এই যে বিরিয়ানিটা দেখছো, এটা মন্দিরের নিজের হাতে প্রিপারেশন করে নিয়ে এসেছে। তো খেয়ে দিয়ে আইসক্রিম খেয়ে দিনটা খুব ভালো গেল।